পার্টির পক্ষ থেকে ওনার নামে বিপিনের দেববর্মার নামে আমরা কমপ্লেন করেছি, উনি যে টাকা বিতরণ করেছে খামে খামে দুকিয়ে। তো টাকা দিয়ে তো মানুষের মন জয় করা যায় না। বিপিন দেববর্মা হচ্ছে প্রথম ককবরক স্ক্রিপের একজন বিরোধী। বিপিন দেববর্মা, আমার প্রশ্ন থাকবো, কবে উনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবে? সন্ত্রাস করছে, প্রমাণ দেখাক। যদি সন্ত্রাস করতে হয় এইখানে বিপিন, এই ক্রিমিনাল বিপিন এখানে থাকতে পারে না। আমি যথেষ্ট সহ্য করছি, আমি শান্তিতে থাকতে চাই। আমি আমাদের লোকেদেরকে বলতে চাই এবং বলেছি যে কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তীব্রামথা হোক, এই বিপিন দেববর্মা হারুক বা জিতুক, উনি এখানে আসবে না। এই বিপিন দেববর্মার কথা দিয়ে আমরা এখানে ভায়োলেন্স করার কোনো দরকার নেই। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া, আর আমার সাথে রয়েছেন ডেমচোরা কচুচোরা আসনের তীব্রামথা প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা। দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার আপনাদেরকে। এডিসির 28টি আসনের মধ্যে ডেমচোরা কচুচোরা আসনটি ত্রিপুরার মধ্যে সবচেয়ে হট সিট, কারণ বিজেপির জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা এই আসনে আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেমন হবে লড়াই? লড়াই কেমন হবে সেটা তো জনতা রায় করবে। তো কথা হচ্ছে, এইখানে জেনারেল সেক্রেটারি বিপিন হোক বা যে কোনো হোক, এইখানে তারা যদি স্বপ্ন দেখে যে জনতা তাদের পক্ষে রায় দেবে, তাহলে তাদের স্বপ্নটা সম্পূর্ণ ভুল। আমি এটাই বলতে চাই। আচ্ছা, বিপিন দেববর্মা এলাকায় যে প্রচার চালাচ্ছেন যে ধীরেন্দ্র দেববর্মা গত 5 বছরে কোনো উন্নয়নমূলক কাজ করেনি, বিজেপি ক্ষমতায় আসলে ব্যাপক উন্নয়ন হবে, ডাবল ইঞ্জিন চলছে, ত্রিপুল ইঞ্জিন হবে, এবং এই যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা, সেই অভিযোগ নিয়ে কি বলবেন? না, রাজনৈতিক ময়দানে বিপিন দেববর্মা যাই বলুক না কেন, রাজ্যের আপাময় জনসাধারণ, ট্রাইবেল জনগোষ্ঠী এখন সবাই শিক্ষিত, সবাই বুঝতে পারে রাজ্যের যে বাজেট, রাজ্যের যতটুকু বাজেট আছে সেই বাজেট থেকে মাত্র 2% দেওয়া হয় টিটিএ এডিসিকে। তো এখন আমরা টিটিএ এডিসি সরকার পক্ষ থেকে মাননীয় রাজ্য সরকারকে আমরা বারবার চিঠি লিখেছি, প্রশ্ন করেছিলাম যে আপনারা ভৌগোলিক অবস্থানকে বেস করে নাকি আপনারা আমাদেরকে বাজেট দেন, না জনসংখ্যাকে পপুলেশনকে বেস করে নাকি আপনারা বাজেট দেন। কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার এখনও আমাদের এই উত্তরটা দিতে ব্যর্থ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, এটা অনেক প্রচার হয়েছে, যে এডিসিকে 6,645 কোটি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের গত 2024-25 এর আমাদের বাজেট টিটিএ এডিসি থেকে বাজেটে আমরা পাঠিয়েছিলাম মাত্র 1800 কোটি। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 6,645 কোটি, কিন্তু গত বাজেট অধিবেশনে আমাদের তীব্রামথা পক্ষ থেকে মাননীয় এমএলএ রঞ্জিত দেববর্মা যে প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রীকে, আপনি কি সঠিক এই টাকাটা দেওয়া হয়েছে কি না, এই প্রশ্ন যখন বিধানসভায় তুলে ধরেছিল, তো প্রশ্নটা কেন ডিলেট নন অ্যালাউ করা হয়েছে? এটাই তো এখানে সম্পূর্ণ বোঝা যায় যে বিজেপি একটা জুমলা পার্টি, এবং রাজ্যের মানুষ বুঝে গেছে যে বিজেপি জুমলা ছাড়া কিছু বলে না। এই 7 বছর 8 বছর প্রায় রানিং রাজ্যে বিজেপি সরকার। বিপিন দেববর্মা, এমডিসি ধীরেন্দ্র দেববর্মা 5 বছর কিছু করেনি। তো প্রথম হচ্ছে 2% দিয়ে আমরা 70% এরিয়া কীভাবে ডেভেলপ করব, এইটাই প্রথম। তো সেকেন্ড হচ্ছে, এই বিপিন দেববর্মা তার যদি অভিজ্ঞতা থাকতো তাহলে তিনি এই কথাটা বলতেই না। উনি জানে এই রাজ্যে মধ্যে আমাদের ডেমসরা কচুচড়াটা 5টা বিধানসভা নিয়ে গঠিত, 5টা সাব ডিভিশন, 2টা ডিস্ট্রিক্ট বা জেলার
এরিয়া নিয়ে গঠিত। তো এইখানে বিজেপির তিনজন এমএলএ, সুরমা স্বপ্নারানী দাস, চন্দিপুর মাননীয় টিঙ্কুরাই মহোদয় মাননীয় মন্ত্রী, ফটিকরাই মাননীয় মন্ত্রী সুধাংশু দাস। তো ওনাদেরকে উনি একবার প্রশ্ন করুক না যে জেনারেল এরিয়াতে যে বিজেপি স্লোগান দিয়েছিল হার ঘর জল, হার ঘর নাল, বিভিন্ন ধরনের ঘরে ঘরে রোজগার, রাস্তাঘাট, লেখাপড়া করার জন্য স্কুল সুবিধা, বিভিন্ন ধরনের জেনারেল এরিয়াতে হচ্ছে। উনি একবার প্রশ্ন করুক তাদেরকে যে বলুক, আমরা জনজাতিদেরকে কথা দিয়েছিলাম সর্বপ্রথম এই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে ট্রিপল ইঞ্জিন, ডাবল ইঞ্জিন সরকার নিয়ে আমরা উন্নয়ন করব, কিন্তু জেনারেল হচ্ছে, কিন্তু আমার এডিসিতে হচ্ছে না কেন? উনি তাদের মন্ত্রীদেরকে প্রশ্ন করুক, তোমার জেনারেলে হচ্ছে, আমার এডিসিতে হচ্ছে না, জল নেই, কারেন্ট নেই, রাস্তাঘাট নেই, প্রশ্ন করুক ওনার মন্ত্রীদেরকে। আচ্ছা, একটা বিষয়, বিপিন দেববর্মাকে বিভিন্ন সভায় আপনি বারবার আক্রমণ করে বলছেন বিপিন দেববর্মা তিপ্রাসা বিরোধী, ককবরক বিরোধী। কেন? উনিও তো তিপ্রাসা। না, উনি তিপ্রাসা, আমি জানি। এখানে রাজনৈতিকগতভাবে এখানে কেউ জাতি, কেউ জনজাতি না, ট্রাইবেল নন ট্রাইবেল সবার অধিকার। এই দেশটা মহাত্মা গান্ধীজির দেশ, পাশ্চাত্য দেশ, গণতান্ত্রিক একটা দেশ। ব্যাপারটা হচ্ছে বিপিন দেববর্মা যখন এবিভিপি ছাত্র সংগঠনে আসলো বিজেপির পক্ষ থেকে, তো রাজ্যে যখন 2018তে বিজেপি আইপিএফটি সরকার গঠন করেছিল, তখন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা হাই লেভেল কমিটি গঠন করেছিল রাজ্যে। তো এই হাই লেভেল কমিটির মধ্য দিয়ে রাজ্যের 33টা অর্গানাইজেশন তাদের ভিউ, তাদের অপিনিয়ন দেওয়ার জন্য সরব হয়েছিল। এর মধ্যে 33টার মধ্যে 15টা অর্গানাইজেশন আমাদের ককবরক স্ক্রিপ্টকে নিয়ে তারা যার ভিউ রেখেছিল। তো এর মধ্যে 12টা রোমান স্ক্রিপ্টকে সাপোর্ট করে, 3টা অর্গানাইজেশন রোমান স্ক্রিপ্টকে সাপোর্ট করে নাই, তারা চাচ্ছিল দেবনাগরী। তো এইখানে এই 3টা অর্গানাইজেশনের মধ্যে ভারতীয় জনতা পার্টি, এবিভিপি, ক্ষত্রিয় সমাজ, দুই পক্ষের মধ্যে অতুল দেববর্মার যে ক্ষত্রিয় সমাজটা, যেটা বিজেপি সংগঠন থেকে পরিচালিত, ওনারাও ককবরক রোমান স্ক্রিপ্টের বিরুদ্ধে। তো 12টা অর্গানাইজেশন অলরেডি মেজরিটি রোমান স্ক্রিপ্ট, 3টা অর্গানাইজেশন অনলি দেবনাগরী। তো ওইখানে সই করেছিল বিপিন দেববর্মা। তো আমি সেটাই বলেছিলাম, ককবরকের প্রথম শত্রু হচ্ছে এই বিপিন দেববর্মা। উনি তো চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি কোনো প্রমাণ দেখাতে পারেন উনি রাজনীতি ছেড়ে দেবেন। আমি বলছি, আমি তখন বলেছিলাম একটা বাজার সভাতে কথা বলতে গিয়ে, স্পিচ করতে গিয়ে আমি বলেছিলাম যে বিপিন দেববর্মা হচ্ছে প্রথম ককবরক স্ক্রিপ্টের একজন বিরোধী। তো তখন উনি একটা সাংবাদিক বা একটা মিডিয়ার মাধ্যমে উনি বলেছিল, চ্যালেঞ্জ করেছিল, ধীরেন বাবু এক বাপের বেটা যদি হয় প্রমাণ করুক, আমি রাজনৈতিক থেকে সন্ন্যাস নিয়ে নেব এবং এই মঞ্চে দাঁড়িয়ে আমি আগামীকালকে যেদিন প্রমাণ করবে ওই দিন থেকে আমি ডিক্লেয়ার করব যে আপনি জিতছেন, আমি চলে যাব। তো আমি তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে যেটা ডকুমেন্টস সাবমিট করা হয়েছে, এইটা তো আমি যে আরটিআই কপি সহ আমি তো প্রেস মিট করলাম। এখন কিছু বলে নেই বিপিন বাবু। তো এখন দুধ কা দুধ, পানি কা পানি। বিপিন দেববর্মা, আমার প্রশ্ন থাকবো, কবে উনি রাজনৈতিক থেকে সন্ন্যাস নেবে? আচ্ছা, আপনার এই আসনে দুজন মন্ত্রী, মুখ্যমন্ত্রী দুবার সভা করছেন এবং বিজেপির আরও হেভিওয়েট নেতারা বারবার এখানে আসছেন, বিপিন দেববর্মার সমর্থনে বিভিন্ন সভা করছেন। কি মনে হচ্ছে, কিছুটা ভয়
কাজ করছে আপনার মনে? গতবারের চেয়ে লড়াইটা এবার টাফ হয়েছে, গতবার তো এই আসনে আপনি জিতেছিলেন, কি মনে হয় এবার? দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন গত 5 তারিখ না 6 তারিখ, জানি সঠিক ডেটটা ভুলে গেলাম, 6 তারিখ মনে হয় না, জুরিছড়াতে। আমি লক্ষ্য করেছি, আমি যতটুকু বাজার সভা করি এতটুকু নিয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা জনসভা করেছেন, যেখানে আমি একটা রোড শো বা একটা বিসি ওয়াইজ একটা বিসিতে আমি র্যালি করি, ওই লোকটুকু তো ওইখানে নাই। এবং এটাও দেখা গেছে সব জেনারেল এরিয়া থেকে ম্যাক্সিমাম এনে চেয়ারে বসে রাখছে। তো জেনারেল লোক এসে নাকি ওনাকে বুথ করবে বিপিন দেববর্মাকে। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, বিপিন দেববর্মা এমন কোনো একটা ভিডিও ফুটেজ দেখা যে উনি ভালো একটা র্যালি করছেন, বাজার সভা করছেন। দেখা গতকালকে নেপাল তিলাতে একটা প্রোগ্রাম করেছিল, সেখানে ওই মনুশৈল্যাংটা করমসরা থেকে লোক ভাড়া করে এনে এখানে মিটিং করছে। তো এখান থেকে তো রাজ্যবাসী দেখতে পাচ্ছেন যে আসল রূপ কি। আচ্ছা, এই যে এই আসনে কি মনে হয় যে নির্বাচনের দিন কিংবা নির্বাচনের আগের দিন কি মানে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে? এখনো তো পরিস্থিতি শান্ত রয়েছে, এখনো দু দলের মধ্যে কোনো ধরনের সংঘর্ষের আমরা খবর পাইনি। গতকাল ঊনকোটি জেলার এসপি ফ্ল্যাগ মার্চ করেছেন, আমরা দেখেছি বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন আছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেমন আপনার কি কোনো সংশয় আছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে? দেখো, প্রশাসনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, আমি বিশ্বাস রাখি, আমি আইন সম্মান করি, সংবিধানকে সম্মান রাখি। যে পরিস্থিতি আমাদের এলাকাতে, বিশেষ করে আমাদের ঊনকোটি জেলাতে এরকম রাজনৈতিক রণক্ষেত্রে কখনো এরকম ভায়োলেন্স যে হয়েছে এমন কোনো রেকর্ড নেই আজ পর্যন্ত। আমার জন্মের আগ থেকে পর্যন্ত আজকে পর্যন্ত এরকম কোনো ভায়োলেন্সের কোনো রেকর্ড নেই, এটা সবাই রাজ্যবাসী সবাই অবগত আছেন। কিন্তু দেখা যায় প্রত্যেকটা রাস্তার তীব্রমথা পার্টির ব্যানার ফ্ল্যাগ তুলে তুলে ফেলা হচ্ছে। তো আমি মাননীয় এসপি মহোদয়ার কাছেও আমি দ্বারস্থ হয়েছিলাম যে এই দিন আমাদের চিফ মিনিস্টার আসবেন জুরিছড়াতে, এই দিন রাত্র থেকেও ওনারা রাজকান্দি বাজার থেকে দেমদম থেকে যে ফ্ল্যাগ এবং ফেস্টনগুলা তুলে ফেলা হচ্ছে তীব্রমথার। এখন শুধু এখানে না, এন্টায়ার ডেমসরা কচুছড়া ফ্ল্যাগ, তীব্রমথা ফ্ল্যাগ এবং ফেস্টনগুলা এসবগুলা তুলে ফেলা হচ্ছে। তো বই কিসের ওনাদের? বিজেপি তো বলছে আপনারা নাকি সন্ত্রাস করছেন, আপনাদের নাম তো পড়ে গেছে লাল মথা। সন্ত্রাস করছে, প্রমাণ দেখাক। যদি সন্ত্রাস করতে হয় এইখানে বিপিন, এই ক্রিমিনাল বিপিন এইখানে থাকতে পারে না। আমি যথেষ্ট সহ্য করছি, আমি শান্তিতে থাকতে চাই। আমি আমাদের লোকেদেরকে বলতে চাই এবং বলেছি যে কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তীব্রমথা হোক, এই বিপিন দেববর্মা হারুক বা জিতুক, উনি এখানে আসবে না। এই বিপিন দেববর্মার কথা দিয়ে আমরা এখানে ভায়োলেন্স করার কোনো দরকার নেই। আমি কালকে একটা বাজার সভাতে এই কথা বলেছি। মানুষকে আমি বোঝাচ্ছি যে ভায়োলেন্স দিয়ে কোনোদিন মানুষের মন জয় করা যায় না। তো তারা এখন ডিপ্রেশন হয়ে গেছে, এই বিজেপিরা। ওনারা 100%, 100% হেরে গেছে, ওনারা জানে। তো ওই কারণে এখন ওনারা ডিপ্রেশনে, ওনারা চাইতেছে আমরা তাদের উপরে আক্রমণ করুক। এই পলিসিটুকু তো আমরাও বুঝি, কিন্তু কখনো ওনাদের পলিসি কাজ হবে না। আগামী 12 তারিখ এপ্রিলে খবর আসে আমার কাছে, অনেক জায়গাতে ভায়োলেন্স করার জন্য রেডি তৈরি, জেনারেল থেকে লোক আনবে। দেখা যাক কী করা হয়। জনগণ 12 তারিখে সঠিকভাবে যোগ্য জবাব দেবে, গণতান্ত্রিক মাধ্যমে, বুথের মাধ্যমে। আচ্ছা, জয় নিয়ে কতখানি আশাবাদী এবং আপনার ভিতরে কি কোনো ভয় কাজ করছে যেহেতু বিপিন দেববর্মা ক্যান্ডিডেট? না 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 না, দেখো, নতুবা আমার গলা খারাপ। প্রত্যেকটা দিন মানে দিনে 10টা 11টা প্রোগ্রাম যেহেতু আমার সবসময় এরকম পাই, বইয়ের কোনো মানেই না। বই কিসের বই? কারণ রাজ্যের জনতা এখানে রায় দেবে গণতান্ত্রিক মাধ্যমে,
এখানে কিসের বই? তবে তো লড়াইটা তো একটু টাফ হয়েছে ধীরেন্দ্রদা এবার, কারণ বিপিন দেববর্মা ত্রিপুরা প্রদেশ বিজেপির জেনারেল সেক্রেটারি, এখানে মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ লোক, ওনাকে এই আসনে প্রার্থী করা হয়েছে। বিজেপির হেভিওয়েট নেতৃত্বরা এলাকায় আসছেন, প্রচার করছেন। গতবারের চেয়ে লড়াইটা তো কিছু টাফ হয়েছে, এটা তো স্বীকার করতে হবে আপনাকে। না 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 না, তাপ আমি কিছু এখনো তাপ বলে মনে করি না। অনেকখানে নতুবা যেখানে আমি একবার গিয়ে ফিল করলেই বা একবার গিয়ে প্রচার করলেই যথেষ্ট হতো, এখানে দুবার যেতে হয়েছে। কারণ আমি মাননীয় ইলেকশন কমিশনার কাছেও আমার পার্টির পক্ষ থেকে ওনার নামে বিপিন দেববর্মার নামে আমরা কমপ্লেন করেছি, উনি যে টাকা বিতরণ করেছে খামে খামে ঢুকিয়ে। তো টাকা দিয়ে তো মানুষের মন জয় করা যায় না, গুন্ডাগিরি করে তো মানুষের মন জয় করা যায় না। তো এখানে তাপের কিছু বিষয় আসে না, এটাই পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ। তো আমার সাথে এতক্ষণ ছিলেন ত্রিপুরামতার প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা। তিনি কার্যত যে বিষয়টি বললেন সেই বিষয়গুলি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আপনারা কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।